একটা জিনিস মনে রাখতে হবে, গণ অভ্যুত্থান হচ্ছে আমাদের সবার ভিত্তি। আপনি যদি কিছুক্ষণের জন্য বিএনপি বা এনসিপি বা জামাতের দৃষ্টিতে পরিস্থিতিটাকে না দেখে একজন নাগরিকের দৃষ্টিতে দেখুন, তিনি কি পেলেন? শেখ হাসিনা পালিয়ে গেলেন, একটা নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। এর জন্য কি 1400 লোক জীবন দিয়েছে? এর জন্য কি 27,000 লোক পঙ্গু হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। তার মানে বিএনপিকে প্রশ্ন করতে হবে মানুষের মনের আশা আকাঙ্ক্ষাটি কি। আশা আকাঙ্ক্ষাটি হচ্ছে আপনি রাষ্ট্রের সংস্কার করবেন, আশা আকাঙ্ক্ষাটি হচ্ছে পার্লামেন্টকে কার্যকর করবেন, বিরোধী দলকে ডিসেন্ট স্পেস দিবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় কর্মীদেরকে বা স্থাবকদেরকে নিয়োগ দেবেন না। আপনি ডেপুটি স্পিকারকে বলছেন আপনার উদারতা, আপনাকে এত উদার হতে হবে না। আপনি একটু বাস্তবসম্মতভাবেই কথা বলুন, কারণ গণতন্ত্র বেকায়দায় পড়লে কোথায় থাকে বিএনপি, কোথায় থাকে রাজনৈতিক দল, এটা তো আমরা দেখেছি। ওই অবস্থা যে বাংলাদেশে আর আসবে না তারও কোনো গ্যারান্টি নাই, কিন্তু তার থেকে খারাপ হতে পারে। প্রায় মজা করে বলি যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী 9 বছর গুম ছিলেন, একজন প্রধানমন্ত্রী 17 বছর নির্বাসনে ছিলেন, একজন মন্ত্রীকে আমি চিনি উনি 18 বার জেলে গিয়েছিলেন। সেই মন্ত্রী সবার ব্যবহার, কথা, আচরণ, সততা ভিন্ন তো হতে পারত। এখন আমরা যদি লাগাম টেনে না ধরি মন্ত্রীদের কথা, সেই কথা কিন্তু জানেন আপনি বাতাসে ভেসে বেড়ায়, কখনো কখনো পরবর্তী প্রজন্ম কিংবা তারপরের প্রজন্ম জানতে পারবে। আর সংবিধানের কথা বলে আপনি অনেক দিন কুতর্ক করতে পারবেন, রাজনীতি করতে পারবেন, কিন্তু আপনাকে খোলা মনে বলতে হবে সততার সাথে যে আপনি এই কথাগুলো সংস্কারের ভেতর থেকে মেনে। বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা সবাই খেয়াল করেছি, এবং নোট অফ ডিসেন্টের বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো তো আপনি বাস্তবায়ন করবেন। এখন সংস্কার পরিষদের শপথ আপনি নেননি, তাহলে গণভোটের রায়টি বাস্তবায়ন হবে কিভাবে? এখানে সমস্যা হচ্ছে আপনি একবার চেয়ারে বসে গেলে এরপরে আপনি মতলব পাকাতে থাকেন কি কি করলে এই চেয়ার চিরস্থায়ী হবে। শেখ হাসিনা দেখিয়েছিলেন সবচেয়ে কুটিল এবং জটিল পার্টটা, তার পরিণতি আমরা দেখেছি।